আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে যারা পরিমাণে যদি নেকির কাজ করো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো কিয়ামতের ময়দানে গুনার খেসারতটা দেওয়া লাগবে। যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন জমিন দিয়ে যে ছোট পিপিলিকাগুলো চলে ওই পিপিলিকার মাথাকে যারা বলা হয়। আল্লাহর কোন বান্দা অতটুকু পরিমাণে যদি নেক আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যারা পরিমাণে নেকির জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে বান্দা যদি গুনার কাজ করে বান্দাকে গুনার খেসারতটা দেওয়া লাগবে। জায়গাটা ভয়ের আছে না নেই? হ্যাঁ, যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। জাররা জাররা পরিমাণে হিসাব হবে, তিল তিল পরিমাণে হিসাব হবে। ওই ভয়টা তবেই থাকবে যদি কোন ভয়টা থাকে? আল্লাহর ভয়টা থাকে। ওই ভয়টা তখনই থাকবে যদি আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবে। কি পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধার হবে। আপনারা মনে করুন এটা পুলসুরাত, এই পুলসুরাত পেরিয়ে তবে জান্নাতে যেতে হবে। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি স্লিপি হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে। এ বাবা কথাটা বুঝতে পারলেন নাকি? আমি এটা কি বলেছি? এই এটা হচ্ছে পুলসুরাত, আর এই পুলসুরাত পেরিয়ে জান্নাত। আর পুলসুরাতের নিচে আল্লাহ কি টেনে আনবেন? জাহান্নাম। কেউ যদি স্লিপ হয়ে যায়, জায়গাটা ভয়ের আছে না নেই? আমি তো অনেককে বলেছি পারলে একটু একটু মাঝে মাঝে রাস্তার আলে হাঁটবি। ওই জমিরাল জমিরাল অনেক জায়গায় তো জমির আল কেটে পুরো পুলসুরাত বানিয়ে ফেলেছে। আমি ওই জন্য বলেছি একটু মাঝে মাঝে জমির আলে হেঁটে ট্যানিং দিবি, কোন টাল টাল মারতেছে কিনা। যদি না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যাবে। আল্লাহ চাইলে পুলসুরাত পেরিয়ে যাব। যত জমি সব কোথায় গো? আলের গোড়ায় যত জমি, জমিলে কবরে যাস। যাওয়ার রাস্তা দেয় না, মানুষকে বার হওয়ার রাস্তা পর্যন্ত দেয় না। মানুষের রাস্তা বন্ধ করে দেয় এক হাত জায়গার জন্য। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুনতে শুনতে একদিন বলছে হুজুর জাহান্নামে যদি পড়ে যায় ওখান থেকে হাতড়ি মাতড়ি উঠবে। জাহান্নাম কতটা ডিপ জানেন? কথা বলে না তো বুঝি কি? জাহান্নামের গভীরতা কত জানেন? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা
জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ছেড়ে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। একটু আল্লাহু আকবার বলেন না, কত হাজার বছর সময় লাগবে? এই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর টাইম নেবে। নামাজ বাদ দিয়ে তো তাস খেলা, তুই মরে শুধু কবর পর্যন্ত এসে দেখ খেলাটা কিরকম হয়। আপনাদের এলাকায় তাস টাস চলে না? তাস খেলা ওই আবার আমার আর একটা মুরব্বী বললো ফোন খেলা আরো মারাত্মক। ২৪ ঘন্টা এইরকম করতেছে, এইরকম করতেছে ২৪ ঘন্টা। কি ওতে ওতে কি ২৪ ঘন্টা হলে টিপতেছিস? খাপা কোথাকার। ও মুরব্বি ঠিক বলেছে, এখন ওই মোবাইলে জুয়া খেলছে, মোবাইলে জুয়া। কেউ হচ্ছে ফকির আর কেউ হচ্ছে ধনী। মরে কবর পর্যন্ত এসো, সমাজটাকে শেষ করে ফেলেছি বাবা, সমাজ শেষ করে ফেলেছি। আমি সেই জন্য বলছি ভয় করতে হবে কাকে? সবাই মিলে একটু বলুন তো, বলুন আল্লাহ, বলুন আল্লাহ, বলুন আল্লাহ। একমাত্র ভয় হবে আল্লাহকে। তুমি এই মন মানসিকতা নিয়ে চলো, আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? কদম স্লিপ হবে না, কদম স্লিপ হবে না, কদম স্লিপ হবে না। এই দেখুন না, ভয় ছিল দেখুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কি নাম বলুন তো? আমিরুল মুমিনিন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে রাসূল বলেছিলেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। রাসূল বলেছেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলা যাবে না? কোথায় ঘুরতেছে? জান্নাতে। আল্লাহ রাসূল বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন আল্লাহ নবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। তবে আল্লাহ নবী শেষে একটা কথা বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর। সুবহানাল্লাহ বলো। তাহলে নিশ্চিত ওমর হুজুরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর। ভয় দেখুন, ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে এত রোনাজারি করে, এত কান্নাকাটি করে, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর, আমি মদিনার জনগণের রাখাল, আমি ওমর, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি খলিফার গদিতে
থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি উমরকে হিসাব দেওয়া লাগবে, আমি উমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি উমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। তাও একটু সুবহানাল্লাহ বললেন না, একটু মুহাব্বতে বলতে পারলেন না? আমি এই খলিফার গদিতে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে, এ বাবা এইটা সরিয়ে দেন, ফোরাত নদীর উপকূলে একটা ছাগল, না বলো ছাগলের, বলুন বলুন, ছাগলের বাচ্চা, ছাগল না, একটা ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে। ওই ভয়ে কাঁদতেছি। একটু জোরে বলো, কি ভয় বলুন তো ভাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সারা সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে 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 রাত কাটিয়ে দিতে। ঘুরে 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 কি দেখতে? আপনারা শগুন চেনেন তো? শগুন থাকে উপরে, মালের নজর থাকে কোন দিকে বলুন তো? ভাগাড়ে। আমাদের সমাজে কিন্তু শগুন আছে, শগুন। খলিফাতুল মুসলিমিন সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে দেখতেন আমার খেলাফতের জমানায় কি কি অবস্থায় আছে, সুবিধা অসুবিধা, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট। আমি ওমর যদি খবরটা না নিই, খোঁজ খবরটা না নিই, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। আল্লাহর ভয় না থাকলে ও সারা রাত জেগে ঘুরবে না, নাকে তেল দিয়ে ঘুমোবে। হ্যাঁ, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান। হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটি বাচ্চা কাঁদে, কেন দুটি বাচ্চা রোনাজারি করে? আমাকে খবর নিতে হবে, কান্নার কারণটা জানতে হবে। গুটি গুটি ভাই আগে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, কান্নার আওয়াজ আসছে। হুজুর দেখছেন, উনি গুটি গুটি পায়ে আগে গিয়ে দেখেন ঘরের ভিতরে একজন মহিলা উনানে হাঁড়ি চাপিয়ে দিয়ে আপনার নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি খাচ্ছে, আর চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যাচ্ছে। আর মহিলা দুটো বাচ্চার দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, বাবা সবর করো, বাবা সবর করো, বাবা রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, বাবা সবর করো বাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে একটু বলুন না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, আজ কয়েকদিন অতিবাহিত হলো, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিয়ে
জাল দি ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি বাবা সবর করো সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব আমিরুল মুমিনিন বললেন ও মদিনার রমণী আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা আমাকে দেন না কেন আমি ওমর যদি দৃশ্যটা না দেখতে পেতাম কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম ও মদিনার রমণী কাঁদবেন না সবর করুন হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন জোরে বলতে পারলেন না মহব্বতে বলতে পারলেন না তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর আটার বস্তা দিয়ে বলেছিলেন ও মদিনার রমণী আটার বস্তা দিয়ে গেলাম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন আটা যদি ফুরিয়ে যায় আমি ওমরের রাজ দরবারে গিয়ে সংবাদ দেবেন আমি ওমর আমার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব এসব হচ্ছে কিসের ভয় একটু জবান খুলে বলে 5 বছর ক্ষমতায় আসতে পারেনি দেখতেছি পুরো 9 মাস বাচ্চা মেয়েরাও ওরে দেখে লজ্জা পায় মেয়েদের পেটে বাচ্চা 9 মাস হলে পেট কি হয় কথা বলে না ও তার চেয়েও উঁচু মেয়েরাও ওরে দেখে লজ্জা পায় সারা রাত ঘুরে 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 গরিব দুঃখীদের বাড়ি খুঁজে খুঁজে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহর ভয় আখিরাতের ভয় সারা সারা রাত কাটিয়ে দিতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই ভয়টা আমাদের আনতে হবে আবার ঘুরিয়ে বলছি পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে কার ভয় আল্লাহ সেই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় আমাকে ভয় কর আমাকে ভয় কর আজকের সত্যি কি সেই আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে বলুন বলুন আজকে লক্ষ্য করুন তো এত মাহফিল হচ্ছে এত মাহফিল হচ্ছে সারা জীবন শোনার পরেও আমার সমাজে অনেক মুসলমান আছে বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না আছে না নেই কোন নামাজ তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো জান্নাত জান্নাত শ্বশুর বাড়ি না তোর মামুর বাড়ি আমি বক্তৃতা জগতে আমি কম বেশি বিপুল ভাবে 26-27 বছর আছি আমি খুব ছোটবেলা থেকে আমি মাহফিলের লাইনে আমি তখনও মাদ্রাসায় ভর্তি হইনি তার আগ থেকে আমি মাহফিল করি আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না তো মাহফিল করলেন কি করে আমার বংশ পরম্পরায় আলেম আছে আমার দাদু আলেম আব্বা আলেম চাচাজি আলেম দাদুজি মাহফিল করতেন চাচাজি মাহফিল করতেন আব্বাজি মাহফিল করতেন আমার বংশ পরম্পরায় আল্লাহ পাক আলেম রেখে দিয়েছে তো এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই এখান থেকে 30 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে এত মাহফিল হতো না এবং এখান থেকে 30 বছর আগে এত আলেম ওলামা হুজুর বক্তাদেরকেও পাওয়া যেত না 30 বছর আগে মাহফিল ছিল কম হুজুর ছিলেন কম কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের সংখ্যা ছিল বেশি একটু সুবহানাল্লাহ বলুন
আচ্ছা আমি এটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর এখন 30 বছর পরে এসে মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, হুজুরের সংখ্যা বেড়ে গেছে, তারপরে সেন্টেন্সটা কি হবে? পরিবর্তনের সংখ্যাটা সবাই মিলে বলুন কমে গেছে। কিন্তু অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল, মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তন বাড়বে। কিন্তু সেখানে অঙ্ক দেখছি আলাদা, হুজুর বেশি, মাহফিল বেশি, পরিবর্তনের সংখ্যা কম। এর কারণ কি? কারণ অনেক, তার ভিতরে আমি একটা ভাইটাল কারণের কথা বলছি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। একটু সুবহানাল্লাহ বলুন। ভয় করতে হবে কাকে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ বললেন আমাকে ততটা ভয় করো যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও। আল্লাহ পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। এই আয়াতে শরীফের ভিতরে মহান আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো, আর দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ মরো না। আপনারা বিশ্বাস করুন, এই যে আল্লাহর ভয়, এক শ্রেণীর মানুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয়টা উঠে গেছে, আর এক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে ভয়ের পাওয়ারটা কমে গেছে। আপনি জেনে রেখে দেবেন, আমার কথাটাকে আপনার হৃদয়ের একটা কোণে জায়গা দিয়ে রাখবেন। আমি শাহানুর আলম বলছি, পুলিশ প্রশাসন দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না। লিডার, ক্যাডার, মোড়ল, মাতব্বরকে দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না। মসজিদের ইমাম, আলেম, ওলামা, সুফি, দরবেশ দিয়ে কারো চরিত্র সংশোধন করা যায় না, যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। আল্লাহর ভয়। আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আমাদের মতো হুজুরদেরকে দেখে যত ভয় করে, বিশ্বাস করুন, এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করত, ওর জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কোনো লাভ নেই। আমি দুটি দৃষ্টান্ত দিচ্ছি। বিড়ি খাওয়া ভালো না খারাপ, আমি ওই জায়গাটায় যাচ্ছি না। তো আমি এই রাস্তা দিয়ে আসছি, আমি এটা কিন্তু দৃষ্টান্ত দিচ্ছি, এটা কিন্তু প্র্যাকটিক্যালে না। আমি এই রাস্তা দিয়ে আসছি, হেঁটে হেঁটে আসছি। এই গ্রামের কোন একজন ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে, মুসলিম, উনি দাঁড়িয়ে বিড়ি টানা বলুন আর খাওয়া বলুন, যা বলুন বলুন, ওই কাজে উনি ব্যস্ত আছে। আচ্ছা বলুন তো, ওই লোকটা আমাকে দেখে কি করবে? বলুন বলুন। হয় ওটাকে ফেলবে, তা না হলে ওটাকে সাময়িকের জন্য একটু গোপন করবে।
তাহলে সাময়িক ভাবেও ভয় করলো আমাকে, আমি ওই ব্যক্তির দৃষ্টির আড়াল যেই হব, পুনরায় কি হবে? আচ্ছা, ওই যে প্রথমবারের টান আর আমাকে দেখে লুকানোর পরে দৃষ্টির আড়াল হয়ে যাওয়ার পরে টান, এই দুটো টান কি এক হবে না কোনো পার্থক্য থাকবে? এই শেষের টানটা একটু দম ধরে টানবে, কারণ ওই যে একটু কাজা হয়ে গেছে, আমাকে দেখার পরে একটু লুকিয়েছে, ও কিন্তু কাজা আদায় করবে। আমি বলতে চাচ্ছি, সমাজের অনেক মহিলাদের মাথায় কাপড় থাকে না, ধলতিদার পূর্ব পাড়ার মায়েরা হয়তো মাথায় কাপড় ছাড়া বাঁচে না, তো স্বাভাবিকভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলে চট করে কাপড়টা তুলে দেয়। আবার ওই টুপিওয়ালা দাড়িওয়ালা দৃষ্টির আড়াল হলে কাপড় পূর্বের হালে ফিরে যায়। ও ভয় করলো মানুষকে, লাভ নেই। আমি বলতে চাচ্ছি, ওই নারী আর পুরুষকে এই ভয়টা আপনি বলুন 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 আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে কি আড়াল করতে পারবো? সেটা দিনে হোক কিংবা রাতে, সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনে, না। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহ, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। কি জোরে বলুন। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো আপনি স্বাভাবিকভাবে দৃষ্টির আওতায় আনতে পারবেন না কোনো যন্ত্রের সাহায্য ছাড়া, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। একটু মহব্বতের সাথে বলুন। এই ভয়, এই চিন্তা, এই চেতনা, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত বলুন অসম্ভব। আচ্ছা, মানুষকে তো ভয় করে কোনো লাভ পেলাম না, দেখি তো একটু আল্লাহকে যদি ভয় করি কি লাভ? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সবাই বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দী আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে গল্প শোনাচ্ছি? আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস না, আমি এক নাম্বার তোর জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ও আমার বান্দা রে, তুই যদি আমাকে না দেখে ভয় করিস, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোকে পুরস্কৃত করব। একটু মহব্বতে বলো বলো বলো। আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কার দেবে বলুন না, একটু সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহকে না দেখে ভয় করবে তার জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সে পুরস্কারটা কি? সোনা দানা। আল্লাহ বান্দাকে পুরস্কৃত, আল্লাহ পাক বান্দাকে পুরস্কৃত করবে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বত বলতে পারলেন না? আজকের আমার টোটাল বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে আসবে, না না বসতে হবে না, এখানে খাও খেয়ে বসতে হবে না। আমার কি ভয় লাগবে নাকি?
একদম উচিত। আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে, আরো কিছু ভয় তখন আমাদের ভিতরে জমা হবে। যেমন টোটাল মৌমাছির ভিতরে একটা মাছি থাকে, টোটাল মাছির লিডার, ওর নাম কি? রানী মাছি। আপনি একটা বিষয় দেখুন, ওদের ভিতরে এত ঐক্য, এত মিল, এত ভ্রাতৃত্ব। রানী মাছি যেখানে যায় দলবল, একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, ওই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ভিতরে আছে? ইমাম যদি যায় ডাইনে, মুক্তাদি পুরো আলাদা। আল্লাহর ভয় যখন আসবে, কবরের ভয়টা তখন আসবে, হাসরের ভয়টা তখন আসবে, মিজানের ভয়টা তখন আসবে, সিরাতের ভয়টা তখন আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আপনি তখন প্রকৃতপক্ষে মানুষ হতে পারবেন না, আপনি তখন আকৃতিতে মানুষ থেকে যাবে। আল্লাহর ভয় থাকলে ওইগুলো আসবে, আর আল্লাহর ভয় না থাকলে কোনো ভয় আসবে না। আমরা যে দুনিয়াতে অবস্থান করছি, এটা কত নাম্বার জগৎ বলুন তো? নেই, জানা নেই। সূরা ফাতিহার ভিতরে কি পড়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আলামিন হচ্ছে বহু বচন, যার এক বচন হচ্ছে আলম। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন আসবে, কবরের ভয়টা আসবে, হাসরের ভয়টা আসবে, মিজানের ভয়টা আসবে, সিরাতের ভয়টা আসবে। কবরের ভিতরে আমাদের ভয় কি? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে শুইয়ে দিয়ে তিন মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে। কটা? সবাই মিলে বলুন। ওই তিনটে প্রশ্নের ভিতরে টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। তিনটে প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোর রব কে? দুই নম্বর প্রশ্ন হবে ওমা নবিয়ুকা, বান্দা তোর নবী কে? তিন নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, বান্দা তোমার দ্বীন কি? কটা প্রশ্ন? সতর্কতার সঙ্গে শুনুন। এই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের কি বলেছি? ইতিহাস লুকিয়ে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে বলুন।
আল্লাহ বললেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, উপাসনা করবে। এই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, তবে কবরের ভিতরে এই তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আর আমাদের জীবন নামক গাড়িটি যদি আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার বিপরীত রাস্তায় অতিবাহিত হয়, তিনটে প্রশ্নের জবাব দেওয়া বলুন বলুন কঠিন কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। কবর হচ্ছে আখিরাতের সমস্ত মঞ্জিল সমূহের ভিতরে প্রথম মঞ্জিল। আমার জীবনে কয়েকটা জায়গাতে কবরের কথা বিপুল ভাবে আমাকে স্মরণ করিয়েছিল। আমার জীবনে আমি সর্বপ্রথম প্লেনে উঠে মাহফিলে গিয়েছিলাম আহমেদাবাদ। কোথায় বললাম? তো ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে, মানে আমি সেদিন ভাবছিলাম আমি কত বড় হুজুর হয়ে গেছি, তা না হলে এরা আমাকে প্লেনে করে নিয়ে যায়। এখন স্বাভাবিক ভাবে ওই দিন আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম। তখন তো বয়স ছিল কম, নতুন জামা, নতুন পাজামা, নতুন জুতোর ব্যাগটাও নতুন, একটু কায়দা মেরেই যাচ্ছিলাম। প্লেনে উঠে যাচ্ছি মানে কি আমার ঘ্যাম কি কম আছে নাকি? কিন্তু প্লেনে উঠলে যে চেক হয় ও তো আমার 14 পুরুষও জানে না। আমার 14 পুরুষ তো প্লেনে উঠিনি। আপনারা প্লেনে উঠেছেন কারা? একটু হাত তোলেন তো। যাক, একটা জায়গায় গিয়ে দুটো হাত এরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলেরা মেয়েরা যে ব্যাডমিন্টন খেলে, কতকটা ওই রকমের দেখতে, ওই রকম জাতীয় একটা মেশিন, একেবারে মাথার তালুর থেকে পার পাতা। তারপরে দেখছি আল্লাহ দুই ঠ্যাঙের মাঝখানেও চালিয়ে দিচ্ছে। আমি বললাম আল্লাহ চেকটা একই চেক। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দিল। আমার ব্যাগটাকে আটকালো। জীবনের প্রথম জিজ্ঞাসা করছে ये लगेज किसका है? तो আমি বললাম ও लगेज मेरा है। আমাকে জিজ্ঞাসা করছে इसके अंदर क्या है, এর ভিতরে কি আছে? আমি বললাম कपड़ा बेगारा है, थोड़ा सा पीने का वाटर है। तो আমাকে বলল সব কিছু নিকালো, বার করো সব। ব্যাগের ভিতরে যা ছিল সব টেনে বার করলাম। ওই ব্যাগ এবারে মেশিনের ভিতরে দিচ্ছে। মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা বলেন, আমার জীবনের নতুন সব টেনে বার করার পরেও মেশিন যদি সিগন্যাল দেয় যে এখন এর ভিতরে কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই, ভয় লাগবে না? লাগবে না? অটোমেটিক তখন আমার কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যে দোয়া দরুদ পড়তে হয়, দোয়া দরুদও শেষ হয়ে গেছে। আমার তখন মনে আছে আল্লাহ আমারও আহমেদাবাদ দরকার নেই, আমার ব্যাগ দিয়ে বাড়ি যাই। ভালো করে তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গাতে হাফ একটা বেলেট ঢুকে আছে। কি আছে? আমার ব্রেনটা ঘুরে গেল। দুনিয়ার মেশিন থেকে যদি হাফ বেলেট পার করা না যায়, আমাদের জীবনে ভালো আমলও আছে, খারাপ আমলও। ওই তিনটে প্রশ্নের ভিতর দিয়ে চেক হবে। খারাপ আমল ওখান থেকে পার করা যাবে। যে যারা চুপ করে আছেন মনে হয় পারবেন টারবেন। ও আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে কোন কবর পড়লে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে বেহুশে জমিনে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা
শোনান, আযাবের বর্ণনা শোনান। আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করতেন, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী তোমার জন্য খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ওর যেন হারিয়ে ফেলবেন না। আল্লাহর ভয় থাকলে তবে কোন ভয়টা থাকবে? কোনটা? নবী ঘোষিত সাহাবী কবর দেখে কাঁদতেন, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। এক নম্বর প্রশ্ন হবে, আমার রব্বুকা, তোমার রবকে যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, বেনামাজি, বেরোজগার, দাতাল, মাতাল, তাসখোর, কি খোর? আরো জোরে বলুন, না হয়নি। তাসখোর যারা হবে, লটারি খোর যারা হবে, জেনা খোর যারা হবে, দোটানা যারা হবে, আলঠানা যারা হবে, ওরা বলবে হাইহাতা লা আদরি। ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, আর ও বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস मैं कुछ नहीं जानते, আমি কিছু জানি না। আচ্ছা, ও যে বলছে আমি কিছু জানি না, ওকে প্রশ্ন করা হচ্ছে কি সম্পর্কে? রব সম্পর্কে। আর ও কি বলছে? হায় আফসোস আমি কিছু, একটু কথা বলুন না। আচ্ছা, ওকে সত্য বলছে না মিথ্যা বলছে? না, ও জানে। প্রশ্ন আসতে পারে কি করে জানে? আমি একটু আগে কিন্তু কথাটাকে রেখে এসেছি। এক নাম্বার জগৎ কোনটা বলেছিলাম? রূহের জগৎ, রূহের জগৎ। আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, একটা জিজ্ঞাসার চিহ্ন, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা বলেছিলাম বালা, বালা, বালা। বালা মানে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। একটু বলুন সুবহানাল্লাহ। ওখানে স্বীকার করেছি আপনি আমার প্রভু। দুনিয়ায় এসে কি কামাই করেছি, কবরে গিয়ে বলছি হাই হাত আল্লাহ আদরি, আমি কিছু জানি না। সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা, 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 মিথ্যা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? যার ভিতরে নামাজ নাই, ওর ভিতরে দিন নাই। যার ভিতরে শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, দান খয়রাত নাই, তাসবিহ তিলাওয়াত নাই। যার ভিতরে তাস পাওয়া যায়, মদ পাওয়া যায়, জেনা পাওয়া যায়, লটারির টিকিট পাওয়া যায়, দুধ ঠেলা পাওয়া যায়, আল ঠেলা পাওয়া যায়, ওর ভিতরে দিন নেই। ওকে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো? ওই ব্যক্তি বলবে হাইহাতা লা আদরি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন?
সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। দুটোই ফেল না পাস? বাকি আছে কটা? একটা।